ভরা মৌসুমেও বাজারে ইলিশের সরবরাহ খুবই কম, যাও আছে তাও সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই ইলিশের চড়া দাম। তবে বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বাড়তি। জুলাই থেকে সেপ্টেম্বর ৩ মাস ইলিশের ভরা মৌসুম। তারপরও চাঁদপুরের বাজারে তেমন দেখা নেই ইলিশের। গত বছরের তুলনায় প্রতি কেজি ইলিশের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বেশি। ক্রেতারা এজন্য সিন্ডিকেটকে দায়ী করলেও আড়তদাররা বলছেন সরবরাহ কম থাকায় দাম চড়া। আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমদানির উপর ডিপেন্ড করে। যদি আমদানি বেশি হয় দাম কমে যায়। স্রোত ও বিরূপ আবহাওয়ার কারণে বরিশালের নদ নদীতেও ধরা পড়ছে না রূপালী ইলিশ। ফলে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় পোর্ট রোডের মাছের মোকামেও সরবরাহ কম, দামও বেশি। দ্বীপ জেলা ভোলায়ও একই চিত্র। বাজারে নেই মাছ, যাও আছে সাধারণের নাগালের বাইরে। ইলিশ রপ্তানির এলসি বন্ধ থাকলেও খুলনায় কমেনি ইলিশের দাম। বছর এই সময় আমাদের এখানে প্রায় 100 মনের পরে আমদানি ছিল। বছর মানে সারা ঘাটে 15 থেকে 20 মনে বেশি মাছ নাই। এই যে আমাদের এই যে কয়েকদিন আগে বন্ধ দেবে, ভারত তো বন্ধ দেবে না, ওদের বোট ওদের সবকিছু ঢুকিয়ে আমার এই সাইডে মাছ মেনে নিয়ে যাবে। সেই কারণে এই বন্ধর পরে আমাদের এই সাইডে ইলিশ থাকে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরবরাহ কম থাকায় মোংলার বাজারেও ইলিশের দাম চড়া। খুচরা বিক্রেতারা বলছেন, পরশুর নদীতে আগে ইলিশ পাওয়া গেলেও এখন না পাওয়ায় সরবরাহ কম। তবে পানি কমলে ইলিশ পাওয়ার আশা করছে মৎস্য বিভাগ। প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির পানি নামার সাথে সাথে মাছ উঠবে, খুব দ্রুতই আমরা এখানে মাছ পাবো। জেলেরা সহ আমরা সবাই আশাবাদ ব্যক্ত। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা বন্ধ থাকায় কক্সবাজারে ইলিশের আরও সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামেও ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ফলে কমছে না দাম। সিঙ্গেলের কারণে মাছ পাচ্ছে না, আর এখন যে মাছগুলো প্রচুর দাম। মৎস্যজীবীরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবারই কম ধরা পড়ছে ইলিশ। সামনের অমাবস্যা ও পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে বলে আশা তাদের। অক্টোবরে আবার 22 দিনের জন্য বন্ধ হবে সাগরে ইলিশ ধরা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।